পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। সবার প্রথম রিপাবলিক বাংলা যে খবর দেখায় এবং একই সঙ্গে যে বিষয়টা যে ইতিমধ্যে কিন্তু যেমনটা ইডির আধিকারিকরা তারা ঘটনাস্থল অর্থাৎ এই শেখ শাহজাহানের বাড়ি ছেড়ে তারা অন্যত্র সুরক্ষিত জায়গায় সেই মুহূর্তে দাঁড়িয়েছেন। কি মনে করা হচ্ছে, কেন সহযোগিতা করা হলো না, কেন দুর্নীতির বিষয় তারা যখন জানতে চাইছিলেন সেখানে গিয়েছিলেন, কেন তাদেরকে কোন রকমের কোনো সহযোগিতা করলো না, তারা কি লুকোতে চাইছে? দেখো কি লুকোতে চাইছে সেটা কিন্তু শেখ শাহজাহান এবং তার এই উন্মত্ত সহযোগিতা তারা বলতে পারবে। কারণ শেখ শাহজাহানের বাড়িতে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তকারী আধিকারিক তদন্তকারী অফিসার যারা ছিলেন তারা গিয়েছিলেন, প্লাস কেন্দ্রীয় বাহিনী গিয়েছিল। কিন্তু কি লুকোতে চাইছেন শেখ শাহজাহান তোমাকে জানিয়ে রাখি, রিপাবলিক বাংলা সকাল থেকে একটি যে এক্সক্লুসিভ ইনফরমেশন দিচ্ছে যে শেখ শাহজাহানের কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের অভিযোগ রয়েছে এর এগেনস্টে। তাহলে রেশন দুর্নীতিকাণ্ডের তদন্তে যে যদি কোনো ডকুমেন্টস, যদি কোনো তথ্য তালাশ বা তল্লাশি চলে, তাহলে সেই সব এই অনুপ্রবেশের যে অভিযোগ তার এগেনস্টে রয়েছে সেই বিষয়ে কি কোনো বড় কোনো নথি বেরিয়ে আসতে পারত? সেই বিষয়টা কি লুকোনোর চেষ্টা করছেন শেখ শাহজাহান? এবং সব থেকে বলা ভালো, এই মুহূর্তে ইডি আধিকারিকরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছেন। তুমি যেটা বলছিলে স্থানীয় তরফ থেকে, স্থানীয় পুলিশের তরফ থেকে কিন্তু কোনো ধরনের সহযোগিতা করা হয়নি। ইডি আধিকারিকরা এই যে গাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, গাড়ির ড্রাইভাররা তারা বলছেন তারা যতক্ষণ ছিলেন কোনো পুলিশ এখানে আসেনি এবং যে জায়গায় তারা এখন রয়েছেন প্রায় আধ ঘন্টা হতে গেল রিপাবলিক বাংলায় টানা কভারেজ করছি আমরা এক্সক্লুসিভ ফুটেজ। সেই এক্সক্লুসিভ ফুটেজ আমরা রিপাবলিক বাংলায় সর্বপ্রথম দেখিয়েছি, তখন থেকে টানা কভারেজ করছি, লাগাতার কভারেজ চলছে। সেই যতক্ষণ রয়েছি প্রায় আধ ঘন্টা মতো এখানে দাঁড়িয়ে রয়েছি, একটি আপাত সেফ জায়গা এখানে দাঁড়িয়ে রয়েছি। এখানে কিন্তু কোনো পুলিশের, স্টেট পুলিশের, লোকাল পুলিশের কোনো পাত্তা নেই, কেউই এখানে আসছেন না। অর্থাৎ এই রাজ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তদন্ত করতে এসে আক্রান্ত, তদন্ত করতে এসে আতঙ্কিত। তাদের গাড়ি জ্বালিয়ে দেওয়া, একটি গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে ড্রাইভাররা বলছেন। এই পরিস্থিতিতে লোকাল পুলিশ এখানে এখনো পর্যন্ত এসে পৌঁছলো না। এমনকি যখন ভাঙচুর হয়, যখন সেই উন্মত্ত জনতা তাদেরকে আক্রমণ করে, শেখ শাহজাহানের যে বাহিনী তাদেরকে আক্রমণ করে, তখনও কিন্তু লোকাল পুলিশ কার্যত ছিল না। জানিয়ে দিল সেই ঘটনার প্রত্যক্ষদর্শী যে দুটি গাড়ি ভাঙা হয়েছে, সেই ভাঙা গাড়ি দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঙচুর চালানো হয়েছে। তারা তদন্ত করতে গিয়েছিলেন, তদন্ত যাতে না করতে পারেন সেই কারণের জন্য তাদেরকে রীতিমতো আক্রমণের মুখে পড়তে হয়।